ক্যাম্পাসে মুসলমান থাকবে, এই ক্যাম্পাসে হিন্দু থাকবে, এই ক্যাম্পাসে খ্রিস্টান থাকবে, এই ক্যাম্পাসে বৌদ্ধ থাকবে। তাদের পরিচয় কোনো ধর্মীয় পরিচয় নয়, তাদের পরিচয় হবে তারা মানুষ। আমরা নাম রাখছে জান্নাতে মিম, সে আসলে জান্নাতে মিম না, সে জাহান্নামে মিম। আমরা আজকে জানিয়ে দিতে চাই, মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার কারণে আজকে জান্নাতে মিম সহ তার সাঙ্গপাঙ্গ সবার নামে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অপরাধে মামলা করা হবে। এই ক্যাম্পাসে ইসলামী বিশ্ববিদ্যালয়ে কেউ মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ অথবা কোন ধর্মের বিরুদ্ধে কথা বলতে পারবে না। আমরা সবাই জানি এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছিল ধর্মীয় শিক্ষার সাথে সাধারণ শিক্ষার সমন্বয় ঘটানোর জন্য। সুতরাং যারা ইসলামকে বাদ দিতে চাও তারা তোমাদের বুবু থেকে শিক্ষা নাও, দাদা বাড়ি দিল্লি দেওয়া লাগবে, 36 দিনের বেশি টাকার অনুমতি পাবা না। আয়নাগর রেডি আছে, ঢাকা কেন্দ্রীয় কারাগার রেডি আছে। এই ক্যাম্পাসে হিন্দুরা মন্দিরে পূজা করবে আর মুসলমানেরা তাদের পূজায় পাহারা দেবে। খ্রিস্টানদের অনুষ্ঠানে মুসলমানেরা পাহারা দেবে, বৌদ্ধদের অনুষ্ঠানে মুসলমানেরা পাহারা দেবে। অসাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই। আমি জাহান্নামে মিমকে জানিয়ে দিতে চাই, তুমি কালকে মুসলমানদের অন্তরে আঘাত দিয়েছ, তোমার জিহ্বা টেনে ছিঁড়ে ফেলবো। তোমার নামে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অপরাধে মামলা হবে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এই জাহান্নামে মিম যদি ক্যাম্পাসে আসে, মেন গেটে ওরে দাঁড় করে 100 বার তাকবীর দেয়া পবিত্র করে তার ক্যাম্পাসে ঢুকাবে। রাজি আছি আমরা? এই মুসলমান মরে যায় নাই, হাজী শরীয়তুল্লাহ উত্তরসূরিরা মরে যায় নাই, মাওলানা ভাসানীর উত্তরসূরিরা মরে যায় নাই। সুতরাং তোমরা সংখ্যালঘুর কথা বলে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেবা, তোমার কত বড় সাহস দেখে নেব। এই ক্যাম্পাস আমার, এই ক্যাম্পাস হিন্দুর, এই ক্যাম্পাস বৌদ্ধর, এই ক্যাম্পাস খ্রিস্টানের। আমার সবচেয়ে বড় পরিচয় হলো আমরা বাংলাদেশি, এর বাইরে কোনো পরিচয় নাই। হিন্দুর সাথে কাঁধে কাঁধ মিলে পড়াশোনা হবে, কিন্তু অসাম্প্রদায়িক বাংলাদেশ আমরা চাই। সাম্প্রদায়িকতাকে আমরা চাই। আমরা চাই এখানে সবাই সবার মতো করে তাদের দিন পালন করবে, ধর্ম পালন করবে। সুতরাং জাহান্নামে মিমকে জানিয়ে দিতে চাই, তুমি যে কাজটা করেছো ছাত্র জনতার কাছে মাফ পাইবা না, আল্লাহর কাছে তওবা করো। আল্লাহ যদি মাফ দেয় সেটা আল্লাহর বিষয়, কিন্তু ছাত্র জনতা তোমাকে ছাড়বে না। ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার পরে তোমার নামে মামলা হবেই।